আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى। হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আল্লাহর হাবিব বলেছেন, হে মুমিন, কোন আদম সন্তান যদি আমার কাছে কোনো কিছু চায়, আমার কাছে যদি কোনো কিছু আশা করে, হে মুমিন, আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করা ব্যতীতই বান্দাকে দিয়ে দেই। আমি আল্লাহ তাআলা কারো পারমিশন নেই না, আমি আল্লাহ তাআলা কারো পারমিশন লাগে না, কারো পরোয়া করা লাগে না, কোনো এমপি মন্ত্রীর কোনো পারমিশন লাগে না রে মুমিন। আমি আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি চায়, আমি আল্লাহ কোনো পারমিশন ছাড়াই, কারো পরোয়া করা ছাড়াই বান্দাকে দিয়ে দেই। এরপরে নবীজি বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহর হাবিব বলেছেন, হে আদম সন্তান, তোমার গুনাহ করতে করতে যদি আকাশের যে মেঘমালা আছে, আকাশের মেঘমালা পর্যন্ত যদি ছেয়ে যায়, আমার কাছে যদি খালি একটু দোয়া করো রে আদম সন্তান, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরপরে নবী বলেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জমিনের যত বালিকণা আছে, জমিনের যত রাশি রাশি বালিকণা আছে রে মুমিন, সেই বালিকণা পরিমাণ যদি গুনাহ করে আমার কাছে আসো রে মুমিন, যদি শুধু শিরক না করো, তাহলে আল্লাহ তাআলা ওই জমিনের রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার আল্লাহ তাআলার রহমত তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত হলো, লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শিরক করা যাবে না। বোঝা গেছে? আল্লাহ তাআলার সাথে শিরক করলে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন না।